গত দেড় দশকে জ্বালানি খাতে দুর্নীতির তথ্য জানতে চেয়েছে সরকার। মুনাফা ভাগাভাগির আড়ালে লুটপাট করেছে সংশ্লিষ্টরা, অভিমত বিশ্লেষকদের। আশ্বিনের ভারী বর্ষণ, রাজধানীতে রাত থেকে বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, ভোগান্তি নগরবাসী। বৃষ্টিপাত থাকতে পারে আরো 3 দিন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। গত দেড় দশকে বিদ্যুৎ জ্বালানি খাতে কত টাকা ভাগাভাগি হয়েছে সেই তথ্য জানতে চেয়েছে অন্তর্বর্তী সরকার। এ খাতটিতে একদিকে লোকসানের অজুহাতে ভর্তুকি, অন্যদিকে মুনাফা বোনাসের নামে বছরে শত কোটি টাকা ভাগাভাগি কোম্পানিগুলোর। তথ্য বলছে বছরে মুনাফার 5% ভাগ বাটোয়ারা হয় কোম্পানিগুলোর কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন মুনাফা ভাগাভাগির আড়ালে লুটপাট করেছে বিদ্যুৎ জ্বালানি খাত সংশ্লিষ্টরা। রিপোর্ট করছেন রিশাদ নাসরুল্লাহ। বিদ্যুৎ জ্বালানিতে লোকসান দেখিয়ে গত দেড় দশকে দফায় দফায় দাম বাড়িয়েছে আওয়ামী লীগ সরকার। সমন্বয়ের নামে বাড়তি দামের বোঝা নাগরিকদের উপর চাপিয়ে বিদ্যুৎ বিভাগ, পিডিবি, আরইবি ও পেট্রোবাংলার আওতায় থাকা উৎপাদন কোম্পানিগুলো প্রতি বছর কোটি কোটি টাকা মুনাফার হিসাব দিয়েছে। কারণ মুনাফার 5% ভাগ বাটোয়ারা হয় কোম্পানিগুলোর কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। ভর্তুকির টাকায় মুনাফা বোনাস ভাগাভাগিকে অনৈতিক, অযৌক্তিক বলছেন বিশ্লেষকরা। এই দামটুকু অতিরিক্ত হচ্ছে কিনা সেটা দেখতে হবে। তার কারণ যদি দামটা অতিরিক্ত না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এত বিপুল পরিমাণে এই প্রফিট তারা কিন্তু এই যে কোম্পানিগুলো করতে পারে না এবং তারা তাদের কর্মচারীদেরকে বোনাস দিতে পারে না। তো বোনাস দিচ্ছে তার মানে হচ্ছে যে, এবং বোনাস কিন্তু কম নয়, বিপুল পরিমাণে অর্থ তারা বোনাস হিসেবে নিজেরা নিচ্ছে এবং কর্মচারীদেরকে দিচ্ছে। সুতরাং এই জায়গাতে আমি মনে করি যে একটা শুভঙ্করের ফাঁকি রয়েছে। বিদ্যুৎ খাতটাকে পুরো একটা রিভিউ দরকার এবং এখানে এই যে অযৌক্তিকভাবে যেভাবে আসলে এই যে এখানে প্রফিট করছে এবং তারা সেখানে মুনাফার একটা অংশ তারা বোনাস হিসেবে দিচ্ছে, আবার এই দিক দিয়ে ভর্তুকি নিচ্ছে সরকারের কাছ থেকে। তো এটাকে একটু যদি খতিয়ে দেখা হয় তাহলে আমি মনে করি যে এখানে থলের বিড়ালটা বের হয়ে আসবে এবং সত্যি সত্যি বিদ্যুৎ খাতকে একটা স্বনির্ভর এবং একটা দক্ষ খাত হিসেবে গড়ে তোলার জন্য আমি মনে করি যে এটার পুনর্মূল্যায়ন দরকার। পিডিবির তথ্য বিশ্লেষণ করে দেখা যায় 2008-2009 অর্থ বছর থেকে 2023-2024 অর্থ বছর পর্যন্ত 16 বছরে রাষ্ট্রীয় এই সংস্থাটির লোকসান দেখিয়েছে 2,02,000 কোটি টাকার বেশি। এ সময় পাইকারি পর্যায়ে 12 বার ও খুচরা পর্যায়ে 14 বার বিদ্যুতের দাম বাড়িয়ে লোকসান কমানোর চেষ্টা করেছে সরকার। ভর্তুকি দিয়েছে 1,37,000 কোটি টাকার বেশি। অন্যদিকে মুনাফা বোনাসের নামে বছরে ভাগাভাগির অর্থের পরিমাণ কম বেশি 100 কোটি টাকা। 2021-22 অর্থ বছরে কর্মকর্তা কর্মচারীদের 18 লাখ টাকা করে মুনাফা বোনাস দিয়েছিল সরকারি প্রতিষ্ঠান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এই যে বিদ্যুৎ খাতের এবং জ্বালানি খাতের কোম্পানিগুলোর ওই যে কি বলে এই কি প্রফিট শেয়ার, যে এটা আমরা দেখতেছি যে আসলে প্রফিট হয়েছে কিনা সেটা দেখে আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নেব। এটা আমরা অলরেডি প্রক্রিয়াধীন আছে। বিদ্যুৎ জ্বালানি খাতের সরকারি কোম্পানিগুলো মুনাফা বোনাসের নামে গত দেড় দশকে কত টাকা ভাগে যোগে খেয়েছে তা তদন্ত করবে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে এ সংক্রান্ত তথ্য মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা জারি করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। রিশাদ নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। লঘুচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বুধবার সন্ধ্যা থেকে রাতভর টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বিভিন্ন সড়ক ও এলাকায়। বৃহস্পতিবার সকাল থেকেও বৃষ্টি হচ্ছে, এর ফলে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বিভিন্ন সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা। মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এর ফলে সারা দেশে বৃষ্টি হচ্ছে। দেশের 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আগামী 3 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল রাজবাড়ী পৌরসভার বেশিরভাগ সড়ক। সামান্য বৃষ্টিতে খানাখন্দে পরিণত হয় এসব সড়ক। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। বছরের পর বছর এমন দুর্ভোগে ক্ষুব্ধ চালক এবং যাত্রীরা। রাজবাড়ী থেকে এমদোলার হোসেনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। দেখে বোঝার উপায় নেই এটি প্রথম শ্রেণীর পৌরসভার রাস্তাঘাট। সংস্কার না হওয়ায় রাজবাড়ী শহরের 2 নম্বর রেলগেট থেকে নূরপুর সাবেক পৌর কাউন্সিলর শাহজাহানের বাড়ি পর্যন্ত সড়কটি পুরোটাই ভেঙে গেছে। শুধু এই সড়কটিই নয়, হাসপাতাল সড়ক, বিনোদপুর, সোনাকান্দর চৌরাস্তা, ড্রাইস ফ্যাক্টরি ও ভবানীপুর সহ বেশিরভাগ সড়কের দশাই বেহাল। পৌরসভার 9টি ওয়ার্ডের 108 কিলোমিটার রাস্তার 68 কিলোমিটারই বেহাল। অন্যগুলোর অবস্থাও নাজুক। ডেলিভারি রোগী, এটা হার্টের রোগী, এটা অসুস্থ রোগী নিয়ে যাওয়া কঠিন অবস্থা হয়ে দাঁড়াইছে, বুঝছেন। দীর্ঘ অনেক দিন ধরে মাপে কয় টেন্ডার হয়েছে, কাজ হবে
2 মাস পরে 3 মাস পরে কাজ হয় না, দীর্ঘ অনেক দিন ধরে যাবত। ভাঙাচোরা এই রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলতে পারে না, মানুষ চলাচল করতে পারে না। একটু বৃষ্টি হলে এখান দিয়ে আর জনচলাচল একেবারে দুর্বিষহ হয়ে দাঁড়ায়। বৃষ্টির সিজনে আমি মোটামুটি 3 বছরে 3বার রিপেয়ারিং করছি, তাও সেই রিপেয়ারিংটা থাকে নাই, ওটা টেম্পোরারি। কিন্তু যখন বৃষ্টির সিজন হয় তখন আবার সেই আগের জায়গায় চলে যায়। ওখানে হচ্ছিল ভারী যানবাহনগুলো চলাচল করার কারণে এই দুর্ভোগটা ওখানে সৃষ্টি হয়েছে। টাকার অভাবে সড়ক সংস্কার করা যাচ্ছে না বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। নতুন প্রকল্পের মাধ্যমে সড়কগুলোর সংস্কার করার চেষ্টা করা হচ্ছে বলে জানান পৌরসভার নির্বাহী প্রকৌশলী। আমাদেরকে ফান্ডিং করেন, পরবর্তীতে আমরা RUTDP নামে একটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট আছে, ওইখানে কথা বলছে, ওরা আমাদের ইনভেস্টেড করছিল, কিন্তু এখন পর্যন্ত অ্যাপ্রুভাল দেয়নি। বিগত গভর্নমেন্টের আমলে একনেক পর্যন্ত আগাইছিল, একনেক আর অ্যাপ্রুভাল পাইনি, যার কারণে আমরা ওই কাজটা করতে পারিনি। 6-7 বছর আগে একবার IUIDP থেকে মেনটেনেন্স করছি, পরবর্তীতে আর কোনো মেনটেনেন্স করা হয়নি। তবে আশ্বস্ত করছি যে এটা অলরেডি টেন্ডার হয়ে গেছে, IUIDP থেকেই পুনরায় মেনটেনেন্সের কাজ করা হবে। এই রেইনি সিজনটা চলে গেলে আমরা এটা মেনটেনেন্স কাজটা করতে পারবো। দ্রুত সড়ক সংস্কার করে জনদুর্ভোগ লাঘবে ব্যবস্থা চায় রাজবাড়ীবাসী। বাংলাভিশন নিউজ ডেস্ক। খেলার খবর, নারী টি-20 বিশ্বকাপ। সংযুক্ত আরব আমিরাতে আজ পর্দা উঠছে ICC নারী টি-20 বিশ্বকাপ ক্রিকেটের। নবম আসরের প্রথম দিনেই মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ স্কটল্যান্ড। শারজায় বিকেল 4টায় শুরু হবে উদ্বোধনী ম্যাচটি। রাত 8টায় দিনের অন্য ম্যাচে লড়বে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। নারী টি-20 বিশ্বকাপের নবম আসরে 2টি গ্রুপে অংশ নিচ্ছে 10টি দল। গ্রুপ বিতে বাংলাদেশ খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ডের বিপক্ষে। গ্রুপ এতে আছে পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা। 2014তে শুরু করে এ পর্যন্ত 6টি আসরেই খেলেছে বাংলাদেশ। গত 5 আসরের প্রতিটিতেই বিদায় নিয়েছে প্রথম রাউন্ডে। 21টি ম্যাচ খেলে জিতেছে মাত্র 2টিতে। এবার ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসার লক্ষ্য নিগার সুলতানা জাহানারাদের। 2টি ওয়ার্ম আপ ম্যাচ খেলে শ্রীলঙ্কার কাছে হারলেও জিতেছে পাকিস্তানের বিপক্ষে। বিশ্বকাপের আসল পরীক্ষা শুরু হবে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। স্কটিশদের সবশেষ 4 ম্যাচেই দাপটের সাথে হারিয়েছে টাইগার্সরা। জয় দিয়ে বিশ্বকাপ শুরুর আত্মবিশ্বাস অধিনায়ক নিগার সুলতানার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।